আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আলোচনা করব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুনাজাতে মাকবুল, অর্থাৎ যেভাবে মুনাজাত দিলে আপনার মুনাজাত কবুল হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাজাতে প্রায় 10টি দোয়া করতেন আরবিতে। দর্শক, এমন 10টি দোয়া আজকে আমি আপনাদের সম্মুখে উল্লেখ করব। যেমন এই 10টি দোয়ার সারমর্ম কি? দুনিয়া ও আখিরাত সমস্ত কল্যাণের দোয়া এবং জাহান্নাম থেকে মুক্তির দোয়া, সন্তানাদি হওয়ার দোয়া, আল্লাহর দয়া পাওয়ার দোয়া, ইসলাম থেকে মন যেন ঘুরে না যায় সে দোয়া, কেয়ামতে লাঞ্ছিত না হওয়ার দোয়া, নেককারগণের সাথে মৃত্যু হওয়ার দোয়া, শত্রুর সাথে মোকাবেলার দোয়া, সব ধরনের গুনাহ মাফের দোয়া এবং উপরে সবগুলো দোয়া করলে যে দোয়াগুলো কবুল হবে সেজন্য আরেকটি দোয়া আছে। দর্শক, এই 10টি দোয়া বলার আগে আমি আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটি প্রচারের জন্য একটি লাইক দিবেন। পরবর্তীতে এমন ভিডিও পাওয়ার জন্য আমল টিভি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে রাখবেন। তাহলে চলুন 10টি দোয়া শিখে নেই। আমরা প্রথমেই শিখব দুনিয়া ও আখিরাতের সকল কল্যাণের দোয়া। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। হে আমাদের রব, দুনিয়ায় আমাদের কল্যাণ দাও এবং আখিরাতেও কল্যাণ দাও, আর জাহান্নামের আযাব থেকে আমাদেরকে বাঁচাও। সুবহানাল্লাহ। 705 এখানে দেখুন 705 নম্বরে সূরা আল বাকারা 2 নম্বর পারায় 202 নম্বর সূরা 201 নম্বর আয়াত। আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধিকাংশ দোয়া ছিল, হে আমাদের প্রতিপালক, আমাদেরকে ইহকালে কল্যাণ দান করুন এবং পরকালে কল্যাণ দান করুন, জাহান্নামের আগুনের শাস্তি থেকে রক্ষা করুন। অর্থাৎ এই দোয়াটি, এই রব্বানা আতিনা, এই দোয়াটি। দর্শক, এরপরে আমরা দ্বিতীয় নম্বর যে দোয়াটি পড়ব, প্রার্থনা ও তওবা কবুলের দোয়া। আমরা যে প্রার্থনা করি বা তওবা করি, আল্লাহ যেন তা কবুল করেন সে দোয়াটিও শিখে নিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম অতুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। এটা মুনাজাতের শেষের দিকে বলবেন সবগুলো দোয়া করার পরে, তাহলে আল্লাহ তাআলা আপনার সেই দোয়াগুলো কবুল করবেন। হে আমাদের রব, আমাদের পক্ষ থেকে তওবা কবুল করে নিন। নিশ্চয়ই আপনি সর্বশ্রোতা, সর্বজ্ঞ, সব কিছু শোনেন এবং সব কিছু জানেন, আর আমাদের তওবা কবুল করুন। নিশ্চয়ই আপনি হচ্ছেন অধিক তওবা কবুলকারী, পরম দয়ালু। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর পাকড়াও থেকে বাঁচা, তার ক্ষমা, দয়া ও কাফেরদের মোকাবেলা সাহায্যের জন্য দোয়া, শত্রুদের মোকাবেলা করার জন্য দোয়া। রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা রব্বানা ওয়ালা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল্লাযিনা মিন ক্বাবলিনা রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি ওয়া'ফু আন্না اغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين। হে আমাদের রব, আমাদের পাকড়াও করো না যদি আমরা ভুল করি অথবা অপরাধ করি। হে আমাদের রব, আমাদের উপর এমন বোঝা চাপিয়ে দিও না যেমন বোঝা তুমি চাপিয়ে দিয়েছ আমাদের পূর্ববর্তীদের উপর। হে আমাদের রব, আমাদের উপর আমাদের পাপ মোচন করে দাও, আমাদের ক্ষমা করে দাও, আমাদের প্রতি রহম করো, তুমিই তো আমাদের অভিভাবক, অতএব কাফেরদের উপর তুমি আমাদেরকে সাহায্য করো। এখানে কাফের বলতে শত্রুদেরকেও বোঝানো হয়েছে। দর্শক, 707, 708 নম্বর এখানে দেখুন সূরা আল বাকারা 2 নম্বর সূরা এবং 286 নম্বর আয়াত। এই দোয়াটি হলো আল্লাহর দয়া প্রাপ্ত হওয়ার দোয়া, অর্থাৎ যে কোনো কাজে হাত দিলে যেন আল্লাহর দয়া হয় সে দোয়া। রব্বানা আমান্না ফাগফির লানা ওয়ারহামনা ওয়া আনতা খায়রুর রাহিমিন। হে আমাদের প্রভু, আমরা ঈমান এনেছি, এর উসিলায় তুমি আমাদের ক্ষমা করে দাও এবং আমাদের প্রতি দয়া করো, আর তুমিই তো সর্বোত্তম দয়াশীল। সুবহানাল্লাহ। 709 নম্বরের সূত্রটি হলো সূরা আল ইমরান
23 নম্বর সূরা আল মুমিনুন 23 নম্বর সূরা 109 নম্বর আয়াত। দর্শক, এই দয়া প্রাপ্তের আরেকটি দোয়া আছে, অকুর রব্বি গফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। এটার অর্থটাও পূর্বেরটার মতোই একটু ভিন্ন। হে নবী, তুমি বলো, হে আমার প্রভু, ক্ষমা করো, দয়া করো, আর তুমি তো সর্বোত্তম দয়াশীল। সুবহানাল্লাহ। এখন আমরা শিখব দ্বীনের পথে চলে আসার পরে যেন আল্লাহ তাআলা আমাদেরকে আবার দ্বীন থেকে বের করে আমাদের মনটা ঘুরিয়ে না দেন, অর্থাৎ দ্বীনের পথে আসার পর যেন খারাপ পথে নিয়ে না যান। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। অর্থ, হে আমাদের প্রভু, হৃদয় দানের পর তুমি আমাদের অন্তর বক্র করো না, তোমার পক্ষ হতে আমাদের প্রতি রহম দান করো, নিশ্চয়ই তুমি দানকারী। সুবহানাল্লাহ। দর্শক, এরপর আমরা শিখব ক্ষমা ও জাহান্নাম থেকে মুক্তির দোয়া। রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। হে আমাদের রব, আমরা ঈমান এনেছি, অতএব আমাদের গুনাহসমূহ ক্ষমা করুন, আমাদেরকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করুন। 712। এখানে দেখুন আপনার 712 নম্বরে হলো সূরা আল ইমরান আয়াত সূরা নম্বর 3 আয়াত নম্বর 8। অতঃপর নিঃসন্তান ব্যক্তির দোয়া, যে সকল মা বোনদের সন্তান হয় না তারা এই দোয়াটি পরে আমল করবেন। এটি শুধু এই কোরআন শরীফে দোয়াটি উল্লেখ পর্যন্ত ক্ষান্ত না, বরং এটি নবীরা আমল করেছেন। সামনে শুনতে পাবেন, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাতান ইন্নাকা সামিউদ দুআ। হে আমাদের পালনকর্তা, আপনি আমাকে আপনার পক্ষ থেকে উত্তম সন্তান দান করুন, নিশ্চয়ই আপনি প্রার্থনা শ্রবণকারী, কবুলকারী। সুবহানাল্লাহ। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন নবী। অতি বৃদ্ধ অবস্থায় তিনি নিঃসন্তান ছিলেন, তার সন্তান হয় না, এবং তার স্ত্রীও ছিলেন মানে বৃদ্ধা আর কি। তো এই অবস্থায় জাকারিয়া আলাইহিস সালাম চুপি চুপি আল্লাহর কাছে এই দোয়াটা করছেন, রব্বি লা তাযারনি ফারদাও ওয়া আনতা খায়রুল ওয়াসিরিন। হে আমার রব, আপনি আমাকে নিঃসন্তান হিসেবে রাখবেন না, আর আপনি তো উত্তম ওয়ারিশকারী, মানে সন্তান দেনওয়ালা। দর্শক, আরেকটি দোয়া আছে, রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বি হাবলি মিনাস সলিহিন। হে আমার প্রভু, আমাকে একটি সৎ ও যোগ্য সন্তান দান করো। এটিও সাইয়েদুনা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া, যখন তিনি নিজ জন্মভূমি থেকে হিজরত করেছিলেন। আল্লাহ তার এই দোয়া কবুল করেছেন এবং ইসমাইল আলাইহিস সালামকে পুত্র হিসেবে দান করছেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এখন শিখব আমাদের মৃত্যুটা যেন নেককারগণের সাথে মৃত্যু হয়, কিয়ামতের দিন যেন লাঞ্ছিত না হয়, সেই দোয়া। এই দোয়াটি এখানের মধ্যে এই যে এটা, রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মাআল আবরার। এখানে আগে পরে আরও দোয়া আছে, আপনি শিখে নিতে চাইলে শিখতে পারবেন, কোনো সমস্যা নেই। দর্শক, সর্বশেষ আমরা যে দোয়াটি শিখব, অপরাধ করে নিজের উপর জুলুম করার পর, অর্থাৎ অপরাধ করছেন, এখন আল্লাহর কাছে সাথে সাথে কিভাবে ক্ষমা চাইবেন, এই দোয়াটি পাঠ করে, যেটি আদম আলাইহিস সালাম গন্ধমকে জান্নাত থেকে বের হয়ে এই দোয়াটি পাঠ করেছিলেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আমাদের প্রভু, আমরা নিজেদের প্রতি জুলুম করেছি, এখন তুমি যদি আমাদের ক্ষমা না করো এবং আমাদের প্রতি দয়া না করো, তাহলে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। দর্শক, এই 10টা দোয়া আল্লাহ যেন আমাদেরকে মুনাজাতে পড়বার তৌফিক দান করেন। এজন্য সকলে কমেন্টে লিখুন আমিন। ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করবেন। পরবর্তীতে আমরা ভিডিও পাওয়ার জন্য আমল টিভি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে রাখবেন।